শিল্পকলা একাডেমিকে রীতিমতো রঙ্গশালায় পরিণত করেন পদত্যাগে বাধ্য হওয়া মহাপরিচালক লিয়াকত আলী লাকী। নিয়মিত কর্মঘণ্টার বাইরে গভীর রাতে একাডেমি হয়ে উঠত প্রমোদ মঞ্চ, যেখানে নারী সহকর্মীদের বাধ্য করা হতো অনৈতিক নানান কর্মকাণ্ডে, পাঠানো হতো ওবায়দুল কাদের সহ রাজনৈতিক নেতাদের আস্তানায়। তো আমোদ ফুর্তির রঙ্গশালায় পরিণত করেছিলেন পদত্যাগে বাধ্য হওয়া মহাপরিচালক লিয়াকত আলী লাকী। নিয়মিত কর্মসময়ের বাইরে গভীর রাতে নতুন রূপ ধারণ করত একাডেমি, হয়ে উঠত প্রমোদ মঞ্চ। সেখানে নারী সহকর্মীদের বাধ্য করা হতো অনৈতিক নানান কর্মকাণ্ডে, পাঠানো হতো ওবায়দুল কাদের সহ রাজনৈতিক নেতাদের গোপন আস্তানায়। তবে লাকীর পদত্যাগের পর ভয় ভেঙে এসব নিয়ে মুখ খুলেছেন শিল্পকলার কর্মকর্তারা। আরও একটি আপডেট নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, শেখ হাসিনা পতনের পর মাফিয়া সরকার শেখ হাসিনা পতনের পর সকল এমপি মন্ত্রীদের গোপন ভিডিও পাস হচ্ছে। দর্শক, ওবায়দুল কাদেরের কাছে প্রতি রাতে মেয়ে পাঠাতেন। ওবায়দুল কাদের সাহেবের একটি ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। রাতে কাদের সহ রাজনৈতিক নেতাদের আস্তানায় মেয়ে পাঠাতেন লাকী। যে সমস্ত নায়িকারা একটু সৌন্দর্য ছিলেন কিংবা চেহারা ভালো ছিল, প্রত্যেকটি মেয়েকে সেই ওবায়দুল কাদেরের বাসায় পাঠাতেন। এমনকি ওবায়দুল কাদেরের গোপন আস্তানায় সেই সমস্ত মেয়েদেরকে ভোগ করা হতো। এই নিয়ে একটি চাঞ্চল্যকর ভিডিও পাস হয়েছে। রীতিমতো আজকের এই তথ্যটি জানলে, আজকের এই ভিডিওটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। এদের মতো কুলাঙ্গার মন্ত্রীরা, যারা কিনা বয়স হয়ে গেছে, একটা পাও কবরে চলে গেছে, তারপরেও তাদের ভিতরে লোভ লালসা এমনকি নারী ব্যবসা তাদের ছাড়ে নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটিকে স্কিপ করে যাবেন না। কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শিল্পকলা একাডেমিকে রীতিমতো রঙ্গশালায় পরিণত করেন পদত্যাগে বাধ্য হওয়া মহাপরিচালক লিয়াকত আলী লাকী। নিয়মিত কর্মঘণ্টার বাইরে গভীর রাতে একাডেমি হয়ে উঠত প্রমোদ মঞ্চ, যেখানে নারী সহকর্মীদের বাধ্য করা হতো অনৈতিক নানান কর্মকাণ্ডে, পাঠানো হতো ওবায়দুল কাদের সহ রাজনৈতিক নেতাদের আস্তানায়। লাকী চলে যাওয়ার পর ভয় ভেঙে এসব নিয়ে মুখ খুলেছেন শিল্পকলার কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। হাসিনা সরকারের 15.5 বছরের 14 বছরই শিল্পকলার ডিজি ছিলেন লিয়াকত আলী লাকী। দীর্ঘ এই সময়ে বনে গিয়েছিলেন প্রমোদ রাজ্যের রাজাধিরাজ। একাডেমির নৃত্যশালা নাট্যশালাকে বানিয়েছিলেন রঙ্গমঞ্চ। সেখানে রোমান সাম্রাজ্যের ক্যালিগুলার চরিত্রে নিজেকে চিনিয়েছিলেন নারী সহকর্মীদের কাছে। লাকীর বিদায়ের পর বেরিয়ে আসে রঙ্গমঞ্চের নানান নেপথ্য কাহন। প্রকাশিত হতে থাকে অন্ধকার জগতের মুখ ও মুখোশ। রাতের রাজা বনে যেতে গঠনতন্ত্র ভেঙে চালু করেন নৈশকালীন অফিস। কি হতো সেই নৈশকালীন অফিসে? বছরের পর বছর রাত 9টা থেকে অফিস শুরু, রাত 2টা পর্যন্ত অফিস হয়। কেন রাতের পর রাত অফিস হবে? একটা জিনিস আমার সচক্ষে দেখা, যেটা বলি আপনাকে, আমাদের সুন্দরী সুন্দরী সহকর্মীরা মহাপরিচালকের মদের পাত্রে মদ ঢেলে দিতে আমরা দেখেছি। এবং নারী কেলেঙ্কারি উনার সাথে শুধু না, উনার অলিগার্ক যারা ছিলেন, সিন্ডিকেটের সদস্য যারা ছিলেন, তাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আছে। শুধু তাই নয়, বারবার ক্ষমতার আসন পাকাপোক্ত করতে শিল্প সংস্কৃত ঘনিষ্ঠদের কাছে উপঢৌকন হিসাবে পাঠানো হতো নারীদেরকে। রাজধানীর অভিজাত ক্লাবের মদের টেবিলেও শোভা বর্ধন করতে দেখা গেছে লাকী ও তার কথিত নারী সঙ্গীদের। যাদের কাছে মদ, টাকা এবং নারী পাঠাতেন, তাদের মধ্যে ওবায়দুল কাদের, প্রয়াত এইচটি ইমাম। একবার চুক্তি নবায়নের জন্য উনি প্রয়াত সাজেদা চৌধুরীকে 37 লক্ষ টাকা দিয়ে ব্র্যান্ড নিউ গাড়ি উপহার দিয়েছিলেন। সেই পার্টিগুলোতে সেই সকল প্রভাবশালী লোককে আমন্ত্রণ জানানো হতো কোনো কারণ ছাড়াই। তাদের মনোরঞ্জনের জন্য যে গাড়িদের কথা আমরা উল্লেখ করলাম, তারা সেখানে খুব সরবভাবে উপস্থিত থাকতেন। এমনকি লাকীর নিজেরও রয়েছে একাধিক অনৈতিক বিবাহ বহির্ভূত সম্পর্ক। শিল্পকলার এক নৃত্য ও কণ্ঠশিল্পীর বাসায়
গানের শিক্ষক সেজে নিয়মিত যাতায়াত ছিল লাকির। দারোয়ান জানে উনি গানের ওস্তাদ, গান শেখাতে আসছে। প্রথমে যে হারমোনিয়ামের জোরে জোরে আপনি বাজায়, তারপরে হারমোনিয়াম সাউন্ড হবে, রুবেল পাশে রুবে থাকে পাহাড় আছে। প্রথম আমাকে রুবেলই বলতো যে স্যার আসছে, এখন শরৎ আটকালে এরকম আমাকে SMS পাঠাতো, সব SMS আছে আমার কাছে। একদিন আমার সে বলছে যে আপনারা কিছু বলতে পারেন না, এলাকার লোকজন ঢোকার পরে যখন ওই হারমোনিয়াম সাউন্ড বন্ধ হবে তখন সবাই মিলে ধরবে। প্রয়োজন না থাকলেও পদ সৃষ্টি করে অনেক নারীকেই লাকি নিয়োগ দিয়েছিলেন যারা সারগামও জানতেন না। মদ নারীতে মশগুল লাকির স্বেচ্ছাচারিতা ও উদাসীনতায় তার ব্যক্তিগত গাড়ি চালক সহ শিল্পকলা একাডেমিতে চাকরি করা 4 জনের প্রাণ গেছে। এর মধ্যে রয়েছেন কালচারাল অফিসার এক গর্ভবতী নারীও। টাঙ্গাইলের কালচারাল অফিসার, তার নাম ছিল রেদওয়ান। ওনার স্বামীর সাথে ওনার একটা প্রবলেম ছিল। উনি আমাদের অফিসে লিখিত আবেদন করেছেন কর্তৃপক্ষ বরাবরে যে ওনার জীবন নাশের আশঙ্কা আছে, ওনাকে যেন ঢাকায় নিয়ে আসা হয় অথবা অন্য কোনো জেলায় যেন বদলি করে দেওয়া হয়। 2 ঘন্টা 3 ঘন্টা পরে যখন উনি সাক্ষাতের সুযোগ পেতেন তখন মহাপরিচালক 2-3 মিনিট ওনার কথা শুনে বলতো কি, আগামী সপ্তাহে আবার উনি আসতেন। এইভাবে সপ্তাহের পর সপ্তাহ এসেছে। ক্লিনিকে ছিলেন, ক্লিনিকে ঢুকে ওনার রুমে ঢুকে ওনার স্বামী ওনাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। তারপরে আর কিছু হয়নি, এগুলো ধামাচাপা পড়ে গেছে।